আদম আলাইহিসসালামের দেহের একটি অপবিত্র অংশ থেকেই কুকুরকে সৃষ্টি করা হয়। কিভাবে আদম আলাইহিসসালামের দেহের ওই অংশটি অপবিত্র হয়েছিল, কেন আল্লাহ তাআলা সেই অংশটিকে আদমের দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, ইসলাম ধর্মে কেন কুকুরকে অপবিত্র প্রাণী বলে উল্লেখ করা হয়েছে, কুকুর নিয়ে সকল অজানা প্রশ্নের উত্তর এবং রহস্যের উদ্ঘাটন করব আজকের এই ভিডিওতে। শুরুতেই কুকুর নিয়ে সাধারণ মানুষের মনে ওকে দেওয়া সবচেয়ে বহুল আলোচিত প্রশ্নটির উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, কুকুর অত্যন্ত প্রভুভক্ত এবং মালিকের প্রতি অনুগত একটি প্রাণী। বাড়ি পাহারা দেয়া, ফসলের জমি পাহারা দেয়া, কলকারখানা থেকে শুরু করে আপনার তার গুরুত্বপূর্ণ সম্পদের পাহারায় সবচেয়ে বিশ্বস্ত প্রাণী হিসেবে পুরো পৃথিবীতে কুকুরই সবচেয়ে জনপ্রিয়। তাহলে কেন কুকুরকে ইসলাম ধর্মে অপবিত্র বলা হয়েছে? এই ভুল ধারণা ভাঙিয়ে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুস্পষ্ট হাদিস রয়েছে, যা আমাদের অনেকেই জানে না। সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শিকার করা, ঘরবাড়ি বা গুরুত্বপূর্ণ সম্পদের পাহারা দেয়া, ফসলের ক্ষেত পাহারা অথবা পশুর বাল পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর পালন করবে, প্রতিদিন তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ নেকি কেটে দেওয়া হবে। তাহলে আমরা স্পষ্টত বুঝতে পারলাম, আপনার বাড়ি পাহারা দেয়া অথবা আপনার কলকারখানা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সম্পদের পাহারা দেয়া বা পশুর বাল পাহারা দেওয়ার জন্য আপনি কুকুর পালন করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি কুকুরকে আপনার নিত্যদিনের সঙ্গী বানিয়ে ফেলেন, কুকুরের প্রতি ভালোবাসায় আসক্ত হয়ে পড়েন এবং কুকুরকে ভালোবেসে নিজের গৃহপালিত পশু বানিয়ে ফেলেন, তাহলে প্রতিদিন আপনার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ নেকি কেটে দেওয়া হবে। তাহলে আমাদের মনে প্রশ্ন থেকে যায়, কুকুর এবং বেড়াল উভয়ই প্রভুভক্ত প্রাণী হওয়ার পরেও কুকুরের ব্যাপারে কেন এত নিষেধাজ্ঞা রয়ে গিয়েছে? কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ালকে আপন করে নিয়েছেন গৃহপালিত পশু হিসেবে, অথচ কুকুরকে দূরে ঠেলে দিয়েছেন? বিশদক এ বিষয়ে দুটি বর্ণনা পাওয়া যায়। প্রথম বর্ণনাটিতে পাওয়া যায় ইমাম আব্দুর রাশিদ মানসাফরি হতে। তিনি তার নাজাহাতুল মাজালিস কিতাবের 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 275-এ লিখেছেন, কুকুরকে আল্লাহ তাআলা শয়তানের থুথু থেকে সৃষ্টি করেছেন। সেখানে বর্ণনাটা এভাবে আছে, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের মাটির দেহটিকে তৈরি করে শেষ করলেন, তখন থেকেই রূহ ফুঁকে দেওয়ার 8 পর্যন্ত প্রতিদিন এই থলথলে মাটির দেহ অবয়বের উপর দিয়ে, ভেতর দিয়ে, আশেপাশ দিয়ে ইবলিস শয়তান আসা দেওয়া করত। হাল কিতাব থেকে জানা যায়, প্রাণহীন আদমের দেহটির নিকট প্রতিদিন শয়তান আসত এবং চারপাশ ঘুরে ফিরে দিত। একদিন ইবলিস শয়তান অহংকারবশত ঘৃণার ছুড়ে আদম আলাইহিসসালামের মূর্তির পেটের উপর, যেখানে নাভি থাকে, সে স্থানে থুতু ফেলে দেয়। উল্লেখ্য, আদম আলাইহিসসালামের প্রাথমিক সৃষ্টিতে নাভির কোনো অবস্থান ছিল না, কিন্তু যখনই আদম আলাইহিসসালামের পেটের মধ্যবর্তী স্থানে ইবলিস শয়তান থুতু ফেলে, আল্লাহ তাআলা শয়তানের থুতুসমূহ সেই স্থানের কিছু মাটি তুলে ফেলে দেন এবং আল্লাহ তাআলা পরবর্তীতে সেই ফেলে দেওয়া শয়তানের থুতু মিশ্রিত মাটি থেকে কুকুরকে সৃষ্টি করেন। আর পেটের যেই স্থান থেকে অপবিত্র মাটি সরিয়ে দেওয়া হয়েছে, ওই স্থানটাকে আল্লাহ তাআলা নাভির রূপে রূপান্তর করেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিয়েছিলেন আদম আলাইহিসসালামের পেটের উপর থেকে থুতুসমূহ কিছু মাটি ফেলে দেওয়ার জন্য। মানুষের পেটে যে নাভির বস্তু গর্ত রয়েছে, তা এই কারণেই তৈরি হয়েছিল যে হযরত জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের পেটের সেই স্থান থেকে শয়তানের অপবিত্র থুতু মিশ্রিত মাটি ফেলে দিয়েছিলেন। তাই ইসলামে কখনো কোনো মানুষকে কুকুরের বাচ্চা বা কুকুর বলে গালি দেওয়া জঘন্য অপরাধ। এমনকি মানুষদের যে অপবিত্র অংশটি আল্লাহ তাআলা পূর্বেই ফেলে দিয়েছেন, সেই অংশ থেকে সৃষ্টি প্রাণীর সাথে আস্থাপর মাকরুকারকে তুলনা করা বড় ধরনের কবিরা গুনাহ। এ ব্যাপারে ইমাম ইবনে কাসির বিদ্রোহ কোরআনের একটি আয়াতের ব্যাখ্যায় বলেন, আর তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডাকিও না। তিনি বলেন, মানুষকে কুকুর বা কুকুরের বাচ্চা বলা অত্যন্ত জঘন্য একটি মিথ্যা, এর পাশাপাশি কষ্টদায়ক। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীরাও যেন অন্য নারীদেরকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ উপাধিতে ডাকিও না। শুধু আদম আলাইহিসসালামের শরীরের ফেলে দেওয়া অপবিত্র মাটি থেকে কুকুরের সৃষ্টি হওয়ার এই ঘটনাটি যেহেতু ইমাম শাফরি তার কিতাবে সনদবিহীনভাবে উল্লেখ করেছেন, তাই এই বর্ণনাটিকে সকল আলেমরা নির্ভরযোগ্য বলে মনে করেন না। এছাড়াও এই বর্ণনাটিকে ইমাম শাফরি ব্যতীত কেবলমাত্র ইমাম ইসমাইল হাকিম তাফসিরে রুহুল বায়ানে উল্লেখ করেছেন।
কুকুরের সৃষ্টি সম্পর্কে দ্বিতীয় আরেকটি বর্ণনা রয়েছে, সেটা হচ্ছে যখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত হাওয়া আলাইহিস সালামকে জমিনে প্রেরণ করেন, তখন ইবলিস শয়তান জমিনের উপর থাকা অন্য সকল প্রাণীদেরকে হজরত আদম আলাইহিস সালামের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে, যাতে জমিনের হিংস্র প্রাণীরা হজরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আক্রমণ করে খেয়ে ফেলে। তখন আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করলেন, যাতে করে কুকুর হজরত আদম আলাইহিস সালাম এবং হজরত হাওয়া আলাইহিস সালামকে এই সকল হিংস্র জীব জানোয়ার থেকে হেফাজত করে। এই বর্ণনাটি নুরুল মুমিন বইয়ায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করা হয়েছে। এই বর্ণনাটিকে শরদের দিক থেকে অনেক মুফাসসিরগণ সহি বলেছেন যে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরপরই কুকুরকে সৃষ্টি করেছিলেন। জীববিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন কুকুর এবং শূকরের মধ্যে মৌলিক একটি মিল রয়েছে। তারা অপবিত্র খাবার দাবার গ্রহণ করেন এবং তাদের জীবনযাপন পদ্ধতিও অন্যান্য প্রাণী থেকে অধিকতর অপবিত্র। হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত গম্ভীর এবং পেরেশান মনে হচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে রাসূল আল্লাহ, কি হয়েছে, আপনাকে এমন পেরেশান মনে হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রাতে আমার কাছে আগমন করার ওয়াদা করেছিলেন, কিন্তু তিনি আসেননি। সারাদিন এভাবেই কেটে গেল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ হলো, আমাদের ঘরের বিছানার নিচে একটি কুকুরছানা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরছানাটিকে অত্যন্ত যত্ন সহকারে ঘর থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন এবং তার মুবারকময় হাত দ্বারা সেই জায়গাটি পবিত্র পানি ছিটিয়ে দিলেন। পরের দিন রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমরা ওই সমস্ত ঘরে প্রবেশ করি না যেখানে কুকুর থাকে। সুবহানাল্লাহ। প্রদর্শক অমুসলিম দেশগুলোতে, বিশেষ করে ইউরোপে, কুকুরকে এখন পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হয়। সেখানে কুকুর পালন করে এমন মহিলারা বলে যে আপনি যদি আমাকে ভালোবাসেন তবে আপনাকে আমার কুকুরকেও ভালোবাসতে হবে। এমনকি ইউরোপের মানুষেরা কুকুরের প্রতি ভালোবাসায় এখন এমন অনেক ধরনের হারাম কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে যা সুস্পষ্ট সীমালঙ্ঘন। প্রত্যেকটি মুসলিমকে একটি কথা মনে রাখতে হবে, কুকুর যতই বিশ্বস্ত হোক না কেন, ইসলামের সীমা রাখা হচ্ছে আপনি যত পারেন কুকুর পালন করতে পারেন, শুধুমাত্র আপনার বাড়ি পাহারা, সম্পদ পাহারা অথবা গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা যে কোনো পশুর খামার পাহারার জন্য। এসবগত কাজের জন্য আপনি যদি 100 কুকুরও পালন করেন কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি যদি কুকুরকে আপনার ব্যক্তিগত জীবনের সাথে জড়িত করে ফেলেন, তাহলে ইসলাম এ ব্যাপারে সুস্পষ্টভাবে অনুৎসাহিত করছে। শুধু অনুৎসাহিত নয়, এর বিনিময়ে 1 কিরাত পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে প্রতিদিন কেটে নেওয়া হবে। কিন্তু এই অপরাধের কারণে সরাসরি আপনাকে জাহান্নামে পরাণ করা অথবা আপনার জীবন অভিশপ্ত হয়ে যাবে এমন কোনো কথাই ইসলামে বলেনি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কুকুরকে আপনি যদি বেড়ালের মতো আপনার খুব কাছাকাছি নিয়ে আসেন, তাহলে 1 কিরাত পরিমাণ সওয়াব প্রতিদিন আপনার আমলনামা থেকে বাদ হয়ে যাবে। আল্লাহ ও রাসূল বলেন, 1 কিরাত উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব। সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, বেড়াল পালন করবেন নাকি কুকুর পালন করবেন। ইসলামের দৃষ্টিভঙ্গি বলছে, যদি আপনি বেড়াল পালন করেন তাহলে সায়েন্টিফিক্যালিও আপনি বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন। এমনকি বেড়াল ভূমিকম্প আসার পূর্বে আপনাকে সিগন্যাল দিতে পারবে। এছাড়াও বেড়াল অ্যান্টি ডিপ্রেশন থেকে শুরু করে ঘরের সকল নেগেটিভ এনার্জি থেকে আপনাকে রক্ষা করবে। কিন্তু এমন একটি প্রাণী, জীববিজ্ঞানের দ্বারা প্রমাণিত, এরা অপবিত্র কর্মকাণ্ডের সাথে জড়িত হয় না। মহান আল্লাহ তাআলা সূরা আরাফে বালাম বিন বাউরার কথা উল্লেখ করেছেন। তিনি একজন নেক ও ধার্মিক ব্যক্তি ছিলেন। অতঃপর সে নিজের নাফসের গোলামি ও পার্থিব কাজ করতে থাকে। তখন আল্লাহ তাআলা তাকে একটি কুকুরের সাথে তুলনা করেন এবং সে বিচারের দিন কুকুরের আকারে জাহান্নামে প্রবেশ করবে। আশাবে কাহাফের কুকুরটির কথা নিশ্চয়ই মনে আছে। ইসলামের ইতিহাস থেকে জানা যায়, আশাবে কাহাফের কুকুরটি বালাম বিন বাউরার রূপে বেঁচতে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।